হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হলো 18ই মার্চ, আর আজকে বুধবার। ভাবলাম আজকে সিম্পল ডেলি ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা যাক। আজকে সারাদিন যা যা করবো তাই তোমাদের কাছে শেয়ার করবো। আর তোমাদেরকে তো এবার বলাই হয়নি, আমি আবারও দেখো মেহেন্দি করেছি, যেটা ফুল ব্রাইডাল। তোমরা আই থিঙ্ক দেখে বুঝতে পারছো কিনা জানি না, বাট ভীষণই ভালো হয়েছে। তো এর কাছে কিন্তু তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। নিজে মেহেন্দি বানায় খুব রিজনেবল প্রাইসে কিন্তু মেহেন্দি করে। তো শুভলক্ষ্মী ওর নাম, আমি কন্ট্যাক্টটা নিচে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। তো আজকের সিম্পল ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগে সেটা প্লিজ কমেন্টে জানিও। তো চলো শুরু করছি। যেহেতু পড়তে আসবো, তো এখানে এখন আমি মাদুর পাতবো, আর এখানটায় দেখো এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো। তোমরা ভাবছো যে এখনও কম্বল আছে? হ্যাঁ, কারণ আমার এখনও ঠান্ডা লাগছে, যার জন্য এখনও আমি কম্বলটাকে রেখে দিয়েছি। তারপর এখানে যে পড়তে চলে এসেছি, আমি একজনকেই পড়াই আপাতত। পড়ানো তো আমার হয়ে গেল, আর এখন বাজে ওই 9:30 মতো। এখন দেখা যাক মা সকালে কি রান্না করে, দেখেছে মাকেই বলবো আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, তোমরা আমার কেমন ভ্লগ দেখতে পছন্দ করবে? মানে ভয়েস ওভার দিয়ে ভ্লগ করবো সেগুলো দেখতে ভালো লাগে, নাকি আমি আমার রিয়েল ভয়েসে কথা বলবো সেটাই তোমাদের শুনতে ভালো লাগে? তো আমাকে কমেন্ট করো, আমি সেটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা। তো গাইজ, আজকে সকালের মেনুটা কি হবে চলো মায়ের কাছ থেকে জেনে নিই। মা যেটা বলবে আজকে সেটাই মেনু হবে, আর আজকে খুব স্পেশাল রান্নাও আছে, সেটাও তোমাদের। এই যে মা মা আজকের মেনুটা কি বলো তো? আজকে ভালো হবে কি, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এই আজকে খাওয়া দাওয়া হবে। আজকের আমাদের মেনুটা কি? মেনুটা তো শুনে একদম জমে যাবে, কারণ গোবিন্দভোগ চালের ফেনা ভাত, তার সঙ্গে আলু সেদ্ধ এবং তার সঙ্গে ডিম সেদ্ধ। তো এটাই আজকে সকালের মেনু। আর দুপুরের যে মেনুটা সেটাও তোমাদেরকে শেয়ার করবো, সেটাও আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তো তারপর এখানে খেতে বসে গেলাম। দেখো, এটা মা খাচ্ছে, আর এখানে আমি নিয়েছি। আমরা দুটো ডিম ভাগ করে নিয়েছি, কারণ ডিম সেদ্ধটা আমার খুব একটা পছন্দের নয়, ডিম ভাজাটা আমার খুব ভালো লাগে। তো এটা খেতে কিন্তু দারুণ লাগছে, কারণ মাঝে মধ্যে এইরকম ফেনা ভাত আমার খুব ভালো লাগে খেতে। তো এখন আমাদের অনেক রকম কাজ চলছে, চলো তোমাদেরকে একটু শেয়ার করি। এই দেখো ঘরের কি অবস্থা, কারণ এখন লেপ কম্বল সব তোলা হবে তাই। তো সকালের খাবারের পর, সকালে তো বললাম ফেনা ভাত, আলু সেদ্ধ এবং ডিম সেদ্ধ হচ্ছে, এবং তারপরে এখন দুপুরের যে মেনুটা হচ্ছে সেটা মা তোমাদেরকে বলবে। আচ্ছা ও মা, বলো দুপুরের মেনুতে এখন আজকে কি কি থাকছে? দুপুরের মেনুতে চিকেন কষা আর বিরিয়ানি। তো গাইস, এই দেখো আমাদের বাড়ি কাজ করে বাসন মাজতে বসেছে আমার দিদি। তো ওই যে ওখানে আমার বাবা এখন হিসাব করছে, আর ঘরের পরিস্থিতিটা এখন এরকম। আর একজন আছে যে এখন স্কুলে গেছে, সে আসলে তোমাদেরকে দেখাচ্ছি আমি, তাহলে তো তোমাদের খুব ভালো লাগবে। আর ওই দেখো আমার পেছনে একটা DIY ফুল বানিয়েছি, যেটা টিস্যু পেপার দিয়ে খুব ভাইরাল চলছে, তো সেটাই বানিয়েছি। পরে যে দুটো কষা মাংসের পিস দিয়েছে, সেই যে মা আমাকে অলরেডি কষা মাংস দিয়ে দিয়েছে আমার জন্য আর আমার দিদির জন্য। তো দুজনে মিলে এখন খাবো, তো চলো খেয়ে নিই এটা তাড়াতাড়ি করে। তারপরে যে দুপুরবেলায় স্নান টান করে সবাই এখানে সব পরিবারে বসে গেছি। মিঠি তো স্কুলে রয়েছে, তো এই জন্য ওখানে নেই। আর এই যে থালাটা দেওয়া হচ্ছে বাবাকে ফার্স্টেই, তো তারপরে এই যে আমার থালাও দিয়ে দিয়েছে। পরে আমি চিকেন নিয়েছি, তো সেটা অ্যাড করতে আমার মনে নেই। যাই হোক, আমি নিজের বদনটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মেহেন্দিটার এত সুন্দর কালার হয়েছে না, কি বলবো। তারপরে যাই হোক, এই যে থালাটা রেখে দিলাম, ডিম সেদ্ধ দিয়ে দিয়ে সব দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি, যেটা খেতে দুর্দান্ত হয়েছে। মানে আমার না এখন আর দোকানের বিরিয়ানিটা খেতে অতটা ভালো লাগে না, এখন আমার বাড়ির বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে, কারণ বাড়িতে এত সুন্দর টেস্টি বিরিয়ানি করে মা, মানে আর কিছু বলার নেই। জাস্ট যে এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5:30 বাজে। এখন ছাদে আসলাম অনেক দিন পরে, তোমাদেরকে আমাদের ছাদটা ঘুরে দেখালাম, কারণ আমার দিনের মানে দিন বলতে বিকেলের থেকে সন্ধ্যের বেশিরভাগ টাইমটা এই ছাদেই কাটে। তো এই ছাদটাকে আমি সবসময় খুব মিস করি। তো আজকে সন্ধ্যেবেলা একটু স্টেশনে যাওয়ার রয়েছে, তার কারণ হচ্ছে আমার দিদির মেয়ে মানে মিঠি, তোমরা তো আগে ওকে দেখেছো, তো ওর একটা স্কুল ব্যাগ লাগবে, তো সেই জন্য মা বললো একটা কিনে দেবে, তো সেই জন্য স্টেশনে যাবো। আর দিদি টুকটাক কিছু জিনিস কিনো, তো সেগুলোর জন্য একটু স্টেশনে যাবো। গাইস, আমি খুব তাড়াতাড়ি জিমে ভর্তি হতে চলেছি, তোমাদেরকেও সমস্ত কিছু শেয়ার করব। তো তারপরে তোমাদেরকে ছাদটা আমি আরও একবার একটু ঘুরিয়ে দেখালাম, কারণ এখানে আমার প্রতিটা সময় কাটায় বিকেলে। যে এখন আমরা যাবো স্টেশনে, আর এটা হলো আমার ফাইনাল লুক। আর এই যে কুর্তিটা আমি পরেছি এটা হলো আমার দিদির, আর একটু নয়েজ পেতে পারবো, কারণ আমার দিদির মেয়ে বললাম গান চালিয়েছি, ওকে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখার জন্য আই থিঙ্ক আগ্রহ করে আছোই। তো আমার লুকটা আছে কেমন লাগে, সিম্পল একদম, কাজল পরিনি, আইলাইনার, একটু একটা স্ট্রোক ক্রিম লাগিয়েছি, লিপস্টিক, কানের, ব্যাস, সেট দ্যাটস ইট। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি যাকে বলেছিলাম অনেকক্ষণ ধরে দেখাবো, তাকে এবার একটু দেখাই ক্যামেরাতে। এই যে হাই বলে দাও একটু। তো এই যে মিঠি, এখন ওর জন্যই যাচ্ছি, ওর আজকে ব্যাগ কিনবো, আমার দিদিও যাচ্ছে, ও টুকটাক কিছু জিনিস কিনবো। তো যাই কিনি তাই সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক আগে স্টেশনে। এই যে আমি আর মিঠি হাঁটি হাঁটি পায়ে চলে আসলাম, পাশে আমার দিদিও রয়েছে, এই যে তাকে দেখালাম।
কারণ তার ক্যামেরার সামনে আসতে খুব ভালো লাগে। এই যে আমাদের গোবরডাঙ্গা স্টেশন, আর কিছুদিন আগে তো এখানে আগুন ধরে গেছিলো, খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল, বাট কারোর কোনো ক্ষতি হয়নি, শুধু দোকানগুলো পুড়ে গেছে, এটা একটা কষ্টের জায়গা। তো ওই দেখো ট্রেন আসছে, আর এই ট্রেনটা এখন বনগাঁ থেকে মানে আমাদের গোবরডাঙ্গা থেকে সেটা শিয়ালদা যাবে। তো ট্রেনটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তারপরে এখানে টুকিটাকি কেনাকাটা করতে এসেছিলাম। ফার্স্টে এসেছি ওর একটা স্কুল ব্যাগ লাগবে, তো সেটা কিনলাম এখান থেকে। কী কী কিনেছি প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তো এখানে প্রচুর ভ্যারাইটি অফ ব্যাগের কালেকশন আছে, আর এখান থেকে আমার দিদিও একটা পার্স নিয়েছে, হ্যান্ড পার্স, তো সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়েই শেয়ার করবো। তারপরে যে চলো আমরা আবার আরেকটা জায়গায় যাচ্ছি। তো এখান থেকে আসলাম আর কি মিঠির একটা গেঞ্জির টপ আর একটা 3/4 প্যান্ট কিনতে। আজকে বেসিক্যালি মা মেয়ে শপিং করতেই এসেছে, আমি জাস্ট সাথে এসেছি আর কি চয়েস করে দেওয়ার জন্য। তারপরে যেখানে একটু কুর্তি দেখছিলাম, তারপরে খিদে পেয়ে গেছিলো, তো এখানে ফুচকা খেতে চলে আসলাম। আর ক্যামেরা ধরার লোক পাই না, তো আজকে একটু বললাম যে একটুখানি ক্যামেরা ধর, কারণ আই থিঙ্ক এইরকম ভিডিও না হলে মানুষের আই থিঙ্ক পছন্দ হচ্ছে না, তাই আর কি একটু এরকম করলাম। আর কাকুকে বলছি ফুচকাটা খুব সুন্দর হয়েছে, ওকে বললাম একটা খা, ও বলছে আমি খাবো না। তো যাই হোক, ও আর আমি দেখেছি, ও 20 টাকার খেয়েছে, আমিও 20 টাকার খেয়েছি, তো সেটা খুব সুন্দর বানিয়েছিল। যাই হোক, তারপরে আবার একটা কুর্তির দোকানে আসলাম। তো গাইস দেখো এতগুলো জিনিস কিনলাম, কিন্তু এর মধ্যে কোনোটাই আমার না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমার দিদিরটা জিনিস দিয়ে দেখাচ্ছি। আমি শুধু গাইস ওদের দেখতেই গেছিলাম কে কি কেনে, আমার আর কিছু কেনা হয়নি। তো এই দেখো একটা বাটার ইয়েলো কালারের একটা কুর্তি কিনেছি, যেটা খুবই সুন্দর। এখানটায় এখন স্লিভস নেই, ভেতরে আছে। আর এই যেটা হাফটা দেখতে খুবই সুন্দর, একটা ডিমের পোচ টাইপের একটা ডিজাইন। এখানে কালারটা বোঝা যাচ্ছে না, বাট আমি ব্যাক ক্যামেরায় অবশ্যই দেখাবো পরলে, খুবই কিন্তু সুন্দর। আর এই কুর্তিটা মোটামুটি 600 টাকার মধ্যে নিয়েছে। এর সাথে একটা সুন্দর একটা এই যে পেন্সিল প্যান্টও রয়েছে, যেটা খুবই সুন্দর এগেইন। আর এই যে এইটা হলো আমার মিঠির জন্য। এই দেখো, তো তোমরা এটা কমেন্টে জানিও যে এই ব্যাগটা কেমন হয়েছে। এটা একটা এই কালারটা একটু বেশি রেড লাগছে, এটা একটু রানি পিঙ্ক কালারের মধ্যে। আর এখানে খুব সুন্দর একটা প্রিন্সেস আছে, যেটা রেড কালারের মধ্যে, যেটা খুব সুন্দর, এটা 30 টাকার মধ্যে। আর আমার দিদি একটা যে পার্স নিয়েছে, হ্যান্ড পার্স, আর এটার কালারটা হলো ব্রাউনের মধ্যে, আর তার সঙ্গে একটু আর কি চকলেট টাইপের। খুব সুন্দর পার্সটা, কিন্তু এটা আই থিঙ্ক 170 টাকা নিয়েছে। খুবই সুন্দর কিন্তু এই পার্সটা। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানি। আর খুব লং লাস্টিং কিন্তু একটা 3/4 প্যান্ট, তার জন্য বুঝতেই পারছো এটা মিঠির জন্য নেওয়া হয়েছে। পয়লা বৈশাখ, এখনো কিন্তু 1 মাস বাকি, বাট এখনই নেওয়া হয়ে গেছে। যাই হোক, আর এই যে একটা খুব সুন্দর একটা, এত সুন্দর একটা নিউড কালার না, এই যে এটাও কিন্তু ওর জন্য মানে ভীষণই ভালো। তো ওকে পড়ল। তো এখন দেখাচ্ছি মা কি করছে, দাঁড়াও। ও মা কি করছো তুমি? এই যে কারণ সামনে এই যে গরমকাল পড়ছে, আর গরম বাড়িতে যা জল ঢোকে, তোমাদের আমি দেখাবো বর্ষাকালে। তো সেই জন্য এই যে মা হচ্ছে এখানটা এই যে বস্তাগুলো সেলাই করে আর কি একটা পর্দা টাইপের করবে। তো এই যে আমার দিদি এখানে বসে আছে। কি করছিস তুই? ফোন দেখছি। এই যে ফোন দেখছি, মানে নিজের ছবি তুলে দিলাম তো আর কি। আসলে আমার ক্যামেরাটা ভালো, তো এই জন্য আর কি এখন মানে এটা কাজ সেটাই করতে থাকে। না একটু হাই বলে দাও। ওকে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানি। আর খুব তাড়াতাড়ি কিন্তু ওর বার্থডে স্পেশাল আমি কিন্তু প্রচুর রকম জিনিস ভেবে রেখেছি। আর ওর বার্থডে স্পেশাল ব্লগ তো অবভিয়াসলি তোমরা পাবে, তো তার জন্য চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের কেমন কি ভিডিও দেখতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার একটু ভালো হয়।